দেখো উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ। যদি তোমরা কোনো কারণে প্রথম দুটো পার্ট মিস করে থাকো তাহলে আমি বলবো আগে প্রথম দুটো পার্ট গিয়ে দেখে নাও। কারণ দেখো একের দাগের যে অঙ্কগুলো আছে এখানে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়, তার প্রসেস কি, সব আমি আলোচনা করে চলে এসেছি। তাহলে ওই দুটো পার্ট দেখার পর দেখবে এই পার্টটা তোমাদের কিন্তু খুব সহজ লাগবে। মানে আমি যখন অঙ্কগুলো করাবো দেখবে খুব সহজে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা 2 এর দাগের 10 থেকে শুরু করছি। দেখো কি বলেছি, বলেছে x + 1 x + 3 x - 4 আর x - 6 প্লাস 24 এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই অঙ্কটা বলে দিয়ে আছে, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, স্টার দিয়ে রাখো। অঙ্কটা কিভাবে করবে দেখো, প্রথমেই একটা প্রসেস দেখো, এই যে 4 আছে দেখতে পাচ্ছ, 4 আর 1, 4 থেকে তুমি 1 বাদ দাও, দেখো 3 আসবে। 6 থেকে 3 বাদ দাও, 3 আসবে, দেখতে পেয়েছো? তাহলে তুমি যেটা করবে এইটার সঙ্গে এইটাকে রাখবে আর এইটার সঙ্গে এইটাকে রাখবে, মানে কাছাকাছি দুটাকে রাখতে হবে। এইটার সঙ্গে এইটা এক কাছে থাকবে আর এইটার সঙ্গে এইটা এক কাছে থাকবে। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে x + 1 তার কাছে এইটাকে তুমি রাখো আর x + 3 তার কাছে তুমি x - 6 কে রাখো। 24 যেমনটি আছে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এই দুটা ব্র্যাকেটের গুণ হবে, এই দুটা ব্র্যাকেটের গুণ হবে, সবকে তো আমরা গুণ করতে পারবো না। তাহলে আমরা কি করব, x এর সঙ্গে এই দুটাকে গুণ করো। যেমন গুণ তোমরা শিখে এসছো, x এর সঙ্গে x, x² প্লাসে মাইনাসে মাইনাস 4x, আবার 1 দিয়ে এই দুটাকে গুণ, x - 4, এইটা একটা ব্র্যাকেট। আবার পরের দুটার জন্য আবার গুণ, x এর সঙ্গে x গুণ x² মাইনাস 6x প্লাস 3x আর মাইনাস 18, শেষে যা আছে। দেখো গুণটা আমি কিভাবে করেছি আমি আর একটু বলে দিই। x এর সঙ্গে x গুণ x², x এর সঙ্গে 4 গুণ 4x, প্লাসে মাইনাসে মাইনাস আমি করেছি। এরপর 1 এর সঙ্গে x গুণ x, প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সঙ্গে 4 গুণ 4, এইভাবে গুণটা কিন্তু হয়। এইটাকে যখন তুমি যোগ বিয়োগ একটু করবে, দেখো এই ব্র্যাকেটটাই কি পাবে, x² মাইনাস 4x প্লাস x, কত হয়, দুটা যখনই আলাদা চিহ্ন থাকবে তখনই বিয়োগ হয়। এইটা বড়, তার চিহ্নটা বসে। 4 থেকে 1 বাদ দাও, 3, x - 4, আবার x², দেখো দুটি আলাদা চিহ্ন মানেই মাইনাস হবে, মানে বিয়োগ হবে। 6 থেকে 3 বাদ দাও, 3x, আর এইটা বড়, তার চিহ্নটি বসে যাবে, মাইনাস 18, 24 যা আছে। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে x² - 3x এখানেও আছে এখানেও আছে, দেখো এই দুটা জায়গায় x² - 3x টা আছে। তাহলে এইটাকে আমরা কিছু একটা ধরবো। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি x² - 3x সমান ধরছি a। অঙ্কে a নাই, আমি a ধরেছি। তাহলে ঠিক এইটার জায়গায় তুমি a বসাও। তাহলে a -4 আছে দেখতে পাচ্ছ, দিয়ে ব্র্যাকেট, আবার ব্র্যাকেট শুরু, a - 18 আর 24 যেমনটি আছে। তাহলে আমি কি করেছি, এইটার জায়গায় শুধু a লিখেছি। আবার যেমন গুণ হয়, গুণ করো, a এর সঙ্গে a গুণ a², a এর সঙ্গে 18 গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, কত আসবে, 18a মাইনাস 4a, মাইনাসে মাইনাসে প্লাস, 4 18 কত হয়
72 প্লাস 24, শুধু আমি গুণ করেছি এ স্কোয়ার, দেখো দুটি একই চিহ্ন আছে, দুটোই মাইনাস, তাহলে 18 আর 4 যোগ করো 22 এ প্লাস 72 আর 24 যোগ করলে আমরা পাচ্ছি 96, এইটা। এরপর আমরা দেখো একের দাগ আর দুইয়ের দাগের যে অঙ্কগুলো আগে করে এসেছি, মানে প্রথম দুটো পার্টে, সেই টাইপের অঙ্ক চলে এসছে। এইটার নিয়ম কি আমি বলে এসেছি, এখানে যে সংখ্যাটা আছে এক আছে, দেখো 1, 96 এর সঙ্গে 1 গুণ করতে হয়, দিয়ে এই 96 কে উৎপাদক করে তোমাকে এই 22 আনতে হবে। 96 এর সঙ্গে 1 গুণ করো 96, 96 কে উৎপাদক করে এই 22 তোমাকে আনতে হবে। কিভাবে আনবে দেখো, 3 দিয়ে, 3 3 9, 3 2 6, 2 16 32। দেখো তুমি যদি বলো আমি আবার 2 দিয়ে করব, কোনো অসুবিধা নেই, করতে পারো, কিন্তু এইটা আগে করে দেখো এই 22 আসে কিনা। যদি না আসে তখন আমি আবার 2 দিয়ে করব, ঠিক আছে, মানে একটু করে করব আর এখানে দেখবো হয় কিনা। এখানে চিহ্নটা কি আছে, প্লাস, মানে দুটা সংখ্যার যোগ করে এই 22 কিন্তু আনতে হবে। দেখো 3 দুগুণে 6 আর এখানে 16, তাহলে 16 সঙ্গে তুমি যখন 6 যোগ করবে, 16 আর 6 কত আসবে, আসবে 22। 6 16 96 তো হয়, মানে গুণ আমাদের দরকার নেই, আমাদের দেখতে হবে দুটা সংখ্যা যোগ করে 22 আসে কিনা। তাহলে আমরা এই 22 এর জায়গায় লিখবো কত, 16 আর 6, তাহলে লিখে দাও এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 আর এ 96। এখানে দেখো একটা কথা তোমাদের বলা হয়নি, এই যে আমি 16 প্লাস 6 লিখেছি, কেউ যদি মনে করো আমি 6 প্লাস 16 লিখবো, কোনো অসুবিধা নাই। যখন এরকম প্লাস থাকবে তুমি আগে পরে লিখতেই পারো, 16 প্লাস 6 লিখলেও যা আসবে, 6 প্লাস 16 লিখলেও একই জিনিস আসবে। তাহলে এই মাইনাসটা দিয়ে গুণ করতে হয়, এ স্কোয়ার মাইনাস 16 এ প্লাসে মাইনাসে মাইনাস 6 এ প্লাস 96। তারপরের নিয়ম কি হয়, এই দুটা থেকে কমন যায়, আবার এই দুটা থেকে কমন যায়, মানে দুটা দুটা করে কমন নিতে হয়। প্রথম দুটা থেকে এ কমন যাবে, থাকবে এ মাইনাস 16। আমি কি বলে এসেছি, এই ব্র্যাকেটটা এখানেও তোমাকে করতে হবে, এই দুটা ব্র্যাকেট যেমন সেম থাকে। তাহলে এই যে দেখো এ আছে, তাহলে এখান থেকে এই এটা বসাতে গেলে দেখো -6টা তোমাকে কমন নিতে হবে, -6 কমন নাও, ঠিক এ থাকবে, আর এইটা অটোমেটিক 16 চলে আসবে। তুমি লিখে দিতে পারো চোখ বন্ধ করে, অটোমেটিক দেখো গুণ করলে এই লাইনটা চলে আসবে। তাহলে এই দুটা ব্র্যাকেটের জন্য আমরা একটা লিখবো, আমি এই পাশটাই করছি, এ মাইনাস 16 একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে এ মাইনাস 6, এইটা। তাহলে এইটি হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। উত্তর কিন্তু আমাদের এখনো হয়নি, কারণ দেখো এইটা সমান আমরা ধরেছিলাম এ, দেখতে পেয়েছো অঙ্কে এক্স দিয়েছিল সব, তাহলে এর মান বসিয়ে পাই, এর জায়গায় তুমি বসাও এইটা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আর এখানেও বসাও এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস 6। ঠিক আছে, তুমি সাইডে লিখে রাখতে পারো এর মান বসিয়ে পাই, এটা তুমি সাইডে এইভাবে লিখে রাখতে পারো। এরপর এখানে তোমাকে একটু চেক করতে হবে, দেখো 16কে ভেঙে, মানে ঠিক এইটার মতো 16কে ভেঙে 3 আনা যায় কিনা। যদি আনা যায় তাহলে আবার অঙ্কটা হবে, আর যদি না আনা যায় এখানেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে 16কে দেখো 8 দুগুণে 16 হয়, 8 থেকে 2 বাদ দাও 3 আসবে নি, 4 4 16 হয় 3 আসবে নি। এইটাও চেক করো, 6কে ভেঙে 3 কখনোই আসবে নি। তাহলে ওই জন্যে আমাদের উত্তরটা এখানেই হয়ে যাবে।
ঠিক আছে, মানে তোমাকে একবার শেষে চেক করতে হবে যে এইটাকে আর এইভাবে ভাঙা যায় কিনা। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এটার ভাঙা যাচ্ছে নি, মানে উত্তর আমাদের এইটাই হবে। বুঝতে পেরেছো? অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, অঙ্কটা কিন্তু খুব সহজ, শুধু প্রথম লাইনটা তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগের 11টা। দেখো 2 এর দাগের 11 যে অঙ্কটা আছে আর 10-এর অঙ্ক একবারে সেম টাইপের অঙ্ক। কি বলা আছে দেখো, এক্স প্লাস 1, এক্স প্লাস 9, এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 63। তাহলে এইটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। কি করবে দেখো, আগের যে অঙ্কটা ছিল 4টা ব্র্যাকেট ছিল দেখতে পেয়েছো, এখানেও কিন্তু 4টা আছে, এই যে এইটার মধ্যে 2টা আছে। তাহলে তোমাকে এই দুটাই দেখো, এখানে আছে x প্লাস 5, আবার একটা x প্লাস 5 আছে, মানে এইটাকে এখন ভাঙবে। 9 আর 1 দেখো 10 দেখতে পেয়েছো যোগ করলে, আর 2টা 5 আছে, এখানেও দেখো 10 আসবে। মানে তুমি যেটা করবে, প্রথম 2টা ব্র্যাকেটের গুণ আসবে, এখানে সাজানোর কিছু নাই, সাজানোই আছে। প্রথম 2টা ব্র্যাকেটের তুমি গুণ করো, আর এইটাকে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রে শুধু লিখে দাও, তাহলেই অঙ্কটা চলে আসবে। তাহলে x এর সঙ্গে x গুণ x স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস, দেখো সব প্লাস আছে, মানে সব আমাদের প্লাসই হবে। 9x প্লাস x এর সঙ্গে 1 গুণ করো x, আর 1 এর সঙ্গে 9 গুণ করো 9। এটা একটা ব্র্যাকেট, আবার ব্র্যাকেট শুরু। a প্লাস b তার হোল স্কোয়ারের যা সূত্র হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর শেষে যা আছে। কেউ চাইলে এটা একবারে লিখতে পারো। দেখো এইটাকে যখন আমরা একটু যোগ বিয়োগ করব, x স্কোয়ার তো থাকছেই, 9 আর 1 10x প্লাস 9, এইটা একটা ব্র্যাকেট হলো। আবার x স্কোয়ার 5 দুগুণে 10x প্লাস 5 স্কোয়ার মানে কত 25, শেষে যা আছে। ঠিক আগের অঙ্কটার মতো দেখো, এই যে এইটা আর এইটা দেখো মিলে গেছে, দেখতে পেয়েছো x স্কোয়ার প্লাস 10x দুটোরই আছে। তাহলে তুমি ধরে নাও, ধরি x স্কোয়ার প্লাস 10x সমান a। ঠিক এইটার জায়গায় তুমি a বসাও, তাহলে অতএব a প্লাস 9 হবে, আরেকটাই হবে কত a প্লাস 25, আর শেষে আছে এইটা। ঠিক এইটার জায়গায় আমি a বসিয়ে দিয়েছি। এইটা আবার তোমাকে গুণ করতে হবে, তাহলে a স্কোয়ার, এর সঙ্গে 25 গুণ 25a, 9 দিয়ে গুণ করো 9a, 9 এর সঙ্গে 25 গুণ, তাহলে 5 লং 45 এর 5, হাতে থাকবে 4, 9 2 18 আর 4 22, 225, আর শেষে তো এটা আছেই, এইটা আসছে। তাহলে এইটাকে যখন তুমি যোগ করবে, 25a আর 9a কত হয় 25 আর 9, 9 5 14 মানে 34a, আর 225 এর সঙ্গে 63 তুমি যোগ করো, 5 আর 3 যোগ করলে 8, 6 2 8 আর 2। ঠিক আছে, এরপরে নিয়ম কি, এইটাকে ভেঙে 34 তোমাকে আনতে হবে। তাহলে তার জন্য তুমি কি করবে, সাইডে উৎপাদক করবে। 288 কে তুমি উৎপাদক করে 34 আনো, 2 1 কে 2, 2 4 8, 2 4 8। তাহলে এই দুটা সংখ্যা দিয়ে কখনোই 34 তুমি আনতে পারবে না। তুমি আবার 2 দিয়ে করো, 2 7 14, 2 2 4। তাহলে এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা দিয়েও 34 আসবে না। আবার একটা 2, 2 3 6, 1 12, 2 6 12। এরপর তুমি চেক করো তো, 3টা 2 গুণ করো 8,
36-এর সঙ্গে 8 যোগ করলে কি 34 আসে? তাহলে কখনোই আসবে নি। তখন তুমি আবার করবে। দেখো 3 দিয়ে আমি করছি, 3 একে 3, 3 2 6। দেখো আমি তোমাদের আগের পার্টে বলে এসেছি, যখন তোমরা এইভাবে উৎপাদক করবে সবসময় চেষ্টা করবে বিজোড় সংখ্যা করার। তাহলে লাভ কি হবে বলো তো? এই উৎপাদকটা অনেক ছোট হয়ে যাবে। আর তুমি যদি 2 দিয়ে করো অনেক বড় হয়ে যাবে, মানে আমাদের এই মিলাতে অসুবিধা হবে। আচ্ছা, এরপর চেক করো। দেখো এই পাঁচটা যদি আমি গুণ করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর 12 যদি আমি যোগ করি তখন কিন্তু 34 আসবে না। তাহলে আরেকটু করো, 3 4 12, এরপর দেখো চলে আসবে আশা করি। 3 এর সঙ্গে 3 গুণ করো 9, 9 2 18, মানে এই 3টাকে আগে ধরো। 3 এর সঙ্গে 3 গুণ করো 9, 9 2 18, আর থাকলো কে? 4 দুগুণে 8 দুগুণে 16। দেখো যোগ করে দেখো, 8 6 14, 4 হাতে থাকবে 1 3 এসছে। তাহলে কোন দুটা সংখ্যা হবে? একটা হবে 16 আর একটা হবে 18। এই যে দেখো 3 3 2, এই তিনটা সংখ্যার যখন গুণ করবে তুমি পাবে এইটা, আর যেটা রইলো 4 দুগুণে 8 দুগুণে 16 এইটা। তাহলে 16-র সঙ্গে 18 গুণ করলে এইটা আসবে, আবার যোগ করলে এটা আসবে। যোগ আমাদের করতেই হবে, কারণ কি বলতো? এই যে প্লাস চিহ্নটা আছে দেখো, এইটার উপর নির্ভর করছে তুমি যোগ করবে না বিয়োগ করে এইটা আনবে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে a স্কোয়ার প্লাস 18 প্লাস 16 ইন্টু a 288 যা আছে। তাহলে গুণ করে দাও, 18a আর 16a, আর এটা যা আছে। তাহলে এরপর তুমি বলতে পারবে প্রথম দুটা থেকে কমন যাবে a, থাকবে a প্লাস 18, পরের দুটা থেকে দেখো প্লাস 16 কমন নাও, তবেই তো এই এটা থাকবে এখানে। আর প্লাস এইটা থেকে যখন 16 কমন নেবে এই 18 থাকবে, থাকবেই। এই দুটো ব্র্যাকেট সমান হতেই হবে, নাহলে অঙ্ক ভুল। তাহলে একটা ব্র্যাকেটে এইটা, আর একটা ব্র্যাকেটে এইটা, এই দুটার জন্য এইটা, মানে এই দুটা থেকে আমরা কমন নিচ্ছি এইটা, আর a প্লাস 16 বসে গেল। এর মান বসিয়ে পাই, এই যে দেখো। তাহলে এখানটায় তুমি লিখে দাও এর জায়গায় কত? এইটা x স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আরেকটা জায়গায় x স্কোয়ার প্লাস 10x প্লাস 16। কি করেছি আমরা? এর মান এখানে তুমি সাইডে লিখে রাখতে পারো, a এর মান বসিয়ে পাই, এইভাবে সাইডে লিখে রাখো। এখানে কিন্তু উত্তর নয়, এইটা তোমাকে আগে চেক করতে হবে, যদি ভাঙা যায় তো আবার অঙ্কটা করতে হবে, মানে ঠিক এরকম জিনিসটা আসবে, আবার ভাঙতে হবে। 18কে ভেঙে 10 করা যাবে কি? দেখো 18 মানে আমরা জানি 9 দুগুণ 18 হয়, 9 আর 2 যোগ করলে 10 আসবে নি। 3 ছক 18 হয়, 6 আর 3 যোগ করলে 10 আসবে নি। আচ্ছা এইটা বাদ দিয়ে দাও, এটা আসবে নি। এইটা চেক করো 16কে ভেঙে 10 আসে কিনা। দেখো 8 দুগুণে 16 হয়, 8-এর সঙ্গে তুমি 2 যোগ করো, দেখো 10 চলে আসছে, দেখতে পেয়েছো? মানে এইটির জন্য আমাদের অঙ্কটি আবার করতে হবে। 16কে ভেঙে 10 করা মানে এই যে দেখো 16 মানে 8 গুণিত 2, 8 আর 2 যোগ করো, দেখো 10 চলে আসবে। বা তুমি উৎপাদক করেও করতে পারো। এইটা যেমন আছে থাকবে, এইটার জন্য আমরা অঙ্কটা করব। ঠিক আছে, আমি এখানটা মুছে দিচ্ছি, দিয়ে অঙ্কটা করছি। দেখো দেখো এইটা যা আছে, মানে প্রথমটা যা আছে আগে লিখে দাও, x স্কোয়ার প্লাস 10x প্লাস 18। পরেরটার জন্য সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দাও, x স্কোয়ার প্লাস 10-এর জায়গায় তুমি লিখবে কত? 8 প্লাস 2, বাইরে x আর আছে 16। এইটা শুধু 10-এর জায়গায় আমি লিখেছি 8 প্লাস 2। এবার যেমনটি হয় করে যাও, এইটা যা আছে থাকবে, আর
এইটার জন্য দেখো এক্স স্কোয়ার 8x প্লাস 2x প্লাস 16 এটা আসবে। শুধু আমি ব্র্যাকেটটাকে তুলে এটা লিখেছি। তাহলে এইটা যা আছে আগে লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এখান থেকে দেখো প্রথম দুটা থেকে কি কমন যাবে, প্রথম দুটা থেকে x কমন যাবে, x প্লাস 8, আর পরের দুটো থেকে 2 কমন যাবে, তবেই তো x প্লাস 8টা আসবে। ঠিক আছে, তাহলে এইটা যেমনটি আছে আগে রেখে দাও। আর এখানে দেখো এই দুটার জন্য x প্লাস 8 আর x প্লাস 2 আর একটা ব্র্যাকেটে, এইটা হচ্ছে আমাদের উত্তর। মানে এইটা থেকে আর তুমি কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, এইটা করার পর এই 4টা স্টেপ তোমাকে করতে হবে, তবেই অঙ্কটা হবে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি ওই একই টাইপের অঙ্ক 12টা। দেখো 12 দাগের যে অঙ্কটা বলেছে ওই একই টাইপ বলেছে, x ইন্টু x প্লাস 3, তারপর বলা আছে x প্লাস 6, আর বলা আছে x প্লাস 9, আর প্লাস দেওয়া আছে 56। তাহলে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করবে বলো, তুমি যদি এই দুটাই গুণ করো, দেখো এক্স স্কোয়ার প্লাস 3x আসবে, এই দুটাই গুণ করলে কিন্তু সেটা আসবে না। ঠিক আছে, তাহলে এইটাকেও তোমাকে ঠিক দুটা দুটা করে সাজাতে হবে। দেখো 9-এর সঙ্গে এইটা, এই দুটাকে এক কাছে রাখবো, 9x আসবে দেখতে পেয়েছো, আর এখানেও 6 আর 3 যোগ করো, ঠিক 9x চলে আসবে। তাহলে তুমি যেটা করবে x ইন্টু x প্লাস 9, এই দুটি এক কাছে থাকবে, আর পরের দুটা এই দুটি এক কাছে থাকবে। এইটা তোমাকে একটু বুঝতে হবে যে কিভাবে আসছে। ঠিক আছে, গুণ করে দেখো, ঠিক ওই যে এক্স স্কোয়ার প্লাস 9x আসবে এখানে, এখানেও দেখবে ওই টার্মটা আসবে, তবে আমরা ধরতে পারবো। তাহলে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 9x। পরের দুটার জন্য দেখো x দিয়ে আগে গুণ করো, এক্স স্কোয়ার 6x 3x, আর 3 আর 6 গুণ করো 18। এইটা যা আছে, যখন তুমি যোগ করবে এইটা তো যা আছে থাকবেই। দেখো এক্স স্কোয়ার প্লাস 6 আর 3 যোগ করো, এসছে 9xটা, আর এইটা যা আছে ব্র্যাকেটের বাইরে যা আছে। তখন দেখো এই যে মিল, এইটার সঙ্গে এইটা, এই মিলটা আমরা খুঁজে পেয়েছি। আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার প্লাস 9x, কি ধরবো, এ ধরছি আমি, এক্স স্কোয়ার প্লাস 9x কে আমি ধরেছি এ। তাহলে এ এটার জায়গায় ব্র্যাকেট শুরু, এ এটি যা আছে আর শেষে যা আছে। দেখো এইটা ভালো করে দেখো, এটার জায়গায় এ, এটার জায়গায় এ, এইটা বসে গেল, এইটা বসে গেল। আবার গুণ করো, এ স্কোয়ার প্লাস 18a 56। তাহলে এই 56কে ভেঙে দেখো, 56-এর সঙ্গে 1 গুণ করো, এখানে 1 আছে, 56ই থাকবে। তাহলে এই 56কে ভেঙে তোমাকে এই 18টা আনতে হবে। তাহলে তুমি চাইলে উৎপাদকও করতে পারো, আবার কেউ যদি মনে মনে করে, দেখো 7 8-এ 56 হয়, 8 আর 7-এ যোগ করলে কি 18 আসবে? তাহলে এইটা আমাদের হবে না। তাহলে আর কতই 56 হয়, তুমি যদি 14 নামটা করো, দেখো 4 14 56 হয়, 14 আর 4-এ যোগ করো, দেখো 18 চলে এসছে। তাহলে খুব শর্টকাটে করতে চাইলে এগুলো কিন্তু মাথায় চলে আসবে যখন তুমি করবে। না হলে কি করবে, 2 2-এ 4, 2 8-এ 16,
2 14 28। দেখো 14 আর এখানে 2 দুগুণে 4, দেখতে পেয়েছো? 14 সঙ্গে 4 গুণ করো, 4 14 56। আবার তুমি যখন যোগ করবে এই 18টা চলে আসবে। তাহলে আমাদের দুটি সংখ্যা 14 আর 4 এই 18 জায়গায় আমরা লিখব a স্কোয়ার 14 প্লাস 4, বাইরে a বসবে, 56 বসে যাবে। এর পরের লাইন কি হয়, এই ব্র্যাকেটটাকে তুলতে হয়। তাহলে 14a তারপরে 4a 56। প্রথম দুটো থেকে কি কমন যাবে, a কমন যাবে। তাহলে a প্লাস 14, এই ব্র্যাকেটটাই এইটা আসবে। তাহলে এই দুটো থেকে নিশ্চয়ই +4 কমন যাবে, তবে তো এটা থাকবে আর +14 ঠিক হবেই। তাহলে একটা ব্র্যাকেটে a প্লাস 14 আর একটাই a প্লাস 4, এইটা হচ্ছে উৎপাদক। এর মানটা শুধু এইটা বসিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x আর প্লাস 14, এইটা একটা ব্র্যাকেট। আবার এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এইটা একটা ব্র্যাকেট। তুমি সাইডে লিখে রাখো a এর মান বসিয়ে পাই, এইটা। এরপর আমি কি বলেছি, এখানে তোমাকে চেক করতে হবে যে এইটাকে আর ভাঙা যায় কিনা। প্রথমে দেখো এইটা 4কে ভেঙে তুমি কখনোই 9 করতে পারবে না, ঠিক আছে? এটা থেকে এটা ছোট আছে, আসবে না কখনোই। কিন্তু এই যে 14কে ভেঙে 9 তুমি করতে পারবে। কতই গুণ করলে 14 আসে, তুমি বলবে 7 গুণিত 2 মানেই তো 14। আবার দেখো 7 আর 2 যোগ করো, এসছে 9। তাহলে এই 9টাকে তুমি লিখতে পারবে 7 প্লাস 2 এ। তাহলে এইটাকে ঠিক আগের অঙ্কটার মতো আবার করতে হবে। তাহলে চলো এখানটা আমি মুছে দিচ্ছি, এখান থেকে অঙ্কটা আমি করছি। দেখো দেখো এখান থেকে অঙ্কটা আমি করছি। এক্স স্কোয়ার প্লাস 9কে আমরা কি লিখবো, 7 প্লাস 2, আর বাইরে এই যে এক্স প্লাস 14 যা আছে এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট করে দাও। আর এইটা যা আছে এইটা লিখা হয়ে যাবে 9x প্লাস 4, এই জিনিসটা তুমি পাবে। এরপর এইটাকে যেমন হয় করে যাও, এক্স স্কোয়ার প্লাস 7x ব্র্যাকেটটা তুলো 2x 14, আর একটা ব্র্যাকেটে যা আছে 9x 4। প্রথম দুটো থেকে কি কমন যাবে, x কমন যাবে, তুমি কমন নাও x প্লাস 7। পরের দুটো থেকে দেখতেই পাচ্ছ দেখো +2 কমন যাবে, তবেই তো x, মানে এই x এর পাশে যেটা থাকবে সেটা কমন নাও, ঠিক চলে আসবে, ব্র্যাকেট দাও। আর এইটা যা আছে 9x এইটা। তাহলে দুটা ব্র্যাকেটের জন্য আমি কি বলেছি, একটা ব্র্যাকেট হবে x প্লাস 7 কমন নাও, এটা হবে। আর একটা ব্র্যাকেটে এইটা x প্লাস 2, আর এইটা যা আছে 9x, এইটি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা। এইটা করার পর এই স্টেপটা তোমাকে করতে হবে, কারণ এইটাকে আমরা ভাঙতে পারছি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 13 দাগের যে অঙ্কটা আছে। দেখো দেখো 13 দাগের যে অঙ্কটা আছে এটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, স্টার দিয়ে রাখবেন। বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2ax, তারপর আছে a প্লাস বি, আর আছে a মাইনাস বি, এইটা। তাহলে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে কি করবে, অঙ্কটা কিন্তু ভালো করে দেখো আমি কি করছি। এখানে তুমি যেটা করবে, আমাদের নিয়ম কি হয়, এইটার সঙ্গে
এখানে যেটা থাকে গুণ করে এটা আনতে হয়, এখানে এক্স এর পাশে যেটা আছে এই 2a-টাকে আমাদের আনতে হয়, এই টোটালটা গুণ করে উৎপাদক করে যেটা আসে এই 2a-টা আমাদের আনতে হয়। দেখো এই দুটাকে দেখতে পেয়েছো প্লাস আছে এখানে, তাহলে প্লাস করে এই 2a-টা তুমি কি করে আনবে? এখানে আছে a প্লাস বি, আরেকটা দেখো আছে a মাইনাস বি, দুটা আছে। দেখো আমি আরেকটা অঙ্ক এখানে একটু লিখে রাখছি বোঝানোর জন্য, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, যদি এই অঙ্কটা থাকতো তখন তুমি 6-কে ভেঙে 5 করতে। 6 মানে আমরা কি জানি 3 দুগুণে 6 হয়, মানে 3 গুণিত 2, এই দুটা সংখ্যা যোগ করো দেখো 5 চলে আসবে। তাহলে এই যে 3 আর 2 মানে এখানে দেখো গুণের আকারে আছে, এইটা যেমন এসছে, তাহলে এই দুটার আমরা কি করেছি যোগ করেছি। তুমি যদি এই দুটা সংখ্যার যোগ করে দাও তখন দেখো প্লাস বি আর মাইনাস বি কেটে যাচ্ছে, দেখতে পেয়েছো? এই যে a প্লাস বি প্লাস a মাইনাস বি, এইটা কেটে গিয়ে দেখো 2a আসছে। ভালো করে দেখো আমরা কি বলেছি, এই দুটাকে ভেঙে 2a-টা আনতে হবে, 6-কে ভেঙে 5 আনতে হবে। 6-কে কিভাবে লিখেছি 3 গুণিত 2, এখানে দেখো এটাকে তুমি মনে মনে 3 ধরো, এটাকে 2 ধরো, তাহলে এই দুটা সংখ্যা যোগ করেছি যখন তখন দেখো 2a-টা চলে এসে গেছে। তাহলে এই 2 এর জায়গায় আমরা লিখবো কি এইটা প্লাস এইটা, 5-এর জায়গায় আমরা লিখবো কি 3 প্লাস 2, তাহলে সেম জিনিস আমরা এখানটাই করব। তাহলে তুমি যেটা করবে এক্স স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় তুমি লিখবে a প্লাস বি প্লাস a মাইনাস বি, দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, বাইরে আছে দেখো এক্স আর এইটা যা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা আর এইটা মুছে দাও। এরপর কি করতে হয়, এই ব্র্যাকেটটাকে তুলতে হয়, তার জন্য এক্স স্কোয়ার মাইনাস a প্লাস বি এর সঙ্গে এক্স গুণ, তাহলে a প্লাস বি ইন্টু এক্স, মাইনাস এ প্লাস এ মাইনাস, এটার সঙ্গে এক্স গুণ a মাইনাস বি ইন্টু এক্স, আর এইটা যা আছে a প্লাস বি a মাইনাস বি, শেষটা এরকম থেকে থেকে যায়। প্রথম দুটা থেকে কমন যাবে কত এক্স, দেখো দুটারই এক্স আছে, তখন তুমি কি পাবে এখানটা থেকে পাবে একটা এক্স মাইনাস এক্স, যদি কমন নাও থাকবে এইটা, তার আগে দেখো একটা মাইনাস আছে, দেখতে পেয়েছো? তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস বি। আবার বলছি এই দুটা থেকে আমরা কমন নিয়েছি এক্স, এইটা থেকে থাকবে এক্স আর এইটা থাকবে, কিন্তু তার আগে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করো, মাইনাস এ প্লাস এ মাইনাস বি। পরের দুটা থেকে কি কমন যাবে, এই জিনিসটা আনতে গেলে পরের দুটা থেকে দেখো এখানেও a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে, তাহলে মাইনাস তুমি a মাইনাস বিটা কমন নাও, এই এক্সটা বসে গেল, আর এই যে মাইনাস কমন নিয়েছো ওই জন্য মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এ মাইনাস বি, মানে চোখ বন্ধ করে এখান থেকে কি কমন যাচ্ছে সেটা লিখে এইটা তুমি লিখে দাও, দেখবে ঠিক এইটা চলে আসবে। দেখো এই লাইনটা আমি আবার বলছি, এই বন্ধনীটা এখানে আমাদের আনতে হবে, এটার সঙ্গে এটা মিলতেই হবে, নাহলে অঙ্ক ভুল। প্রথমে এক্স আছে, তাহলে এখানে এই এক্সটাকে এখানে রাখতে গেলে তার পাশে যেটা আছে এটা কমন নিতে হবে, আমি এটা কমন নিয়েছি, এই এক্সটা বসে গেল এই যে এখানে, আর এই যে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নেওয়া মানে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ আর মাইনাস বি, তখন দেখো এই ব্র্যাকেট সমান, তাহলে এই দুটি ব্র্যাকেটের জন্য তোমার একটা ব্র্যাকেট লেখা হবে, মানে আমরা কমন নিচ্ছি, আরেকটা ব্র্যাকেটে কি থাকবে এক্স মাইনাস এইটা, আবার দেখো আগে মাইনাস আছে তাহলে মাইনাস এ
মাইনাসে প্লাস বি, এইটা এই দুটার জন্য একটা লেখা হলো, আর এক্স মাইনাস এইটা থাকবে। তাহলে এই যে মাইনাস আছে, আমি এখানটায় একটু দেখিয়ে দিই জিনিসটা হচ্ছে কি। এক্স মাইনাস এই যে ব্র্যাকেট, তুমি ব্র্যাকেটটা দাও এইভাবে, যখন তুমি ব্র্যাকেটটা তুলতে যাবে মাইনাসে প্লাস বি করতেই হবে, তবে তো আসবে এটা। তাহলে আগে মাইনাস থাকা মানে ব্র্যাকেটের আগে যখনই দেখবে কোথাও মাইনাস আছে, সেই মাইনাস দিয়ে একবার গুণ করে তুমি লিখবে। তাহলে দেখো 4 লাইনের অঙ্ক। তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, একবার ভালো করে দেখে নিজেরা প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে। ঠিক আছে, চলো ওই একই টাইপের অঙ্ক আমরা পরেরটা করি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 14টা দেখো কি বলেছে। দেখো 14 দাগের যে অঙ্কটা আছে, বলেছে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এ প্লাস 3b আর আছে এ প্লাস 2b, এটা বলা আছে। তাহলে এইটা তুমি নিজে নিজে ভাবো যে কি করতে হবে। এই দুটার গুণ করে দেখো, একের সঙ্গে এটা গুণ করা মানে এটাই থাকবে, এইটাকে ভেঙে তোমাকে এক্স এর পাশে যেটা আছে এই যে বি, এই বিটা আনতে হবে, ঠিক আগের অঙ্কটার মতো। এখানে মাইনাস আছে, তাহলে এই দুটা সংখ্যার বিয়োগ করে এই বি তোমাকে আনতে হবে। তাহলে কিভাবে আনবে বলো। দেখো আগের অঙ্কটা আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেইটা ছিল প্লাস দিয়ে। আরেকটা আমি উদাহরণ দিই, ধরো এরকম আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18কে ভেঙে এই 3 তোমাকে আনতে হবে। তুমি কি বলবে, 18 মানে 3 গুণিত 6, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো এখানে বিয়োগ করেই কিন্তু আনতে হবে, তাহলে 6 থেকে 3 বাদ দাও, 3 চলে আসবে। তাহলে তুমি এখানটায় কি লিখবে, এক্স স্কোয়ার মাইনাস এই 3-এর জায়গায় তুমি দেখো 6 মাইনাস 3 লিখবে, তুমি কখনোই 3 মাইনাস 6 লিখবে না। ভালো করে বুঝবে, এইটা বড় এটা ছোট, 6 মাইনাস 3 লিখলে তবে 3 আসবে, কিন্তু তুমি যদি 3 মাইনাস 6 লিখো তখন দেখো এইটার মান কিন্তু -3 হয়। আমাদের দরকার কিন্তু 3, বুঝতে পারলে। ঠিক এই জিনিসটার ক্ষেত্রেও এই বি আমাদের আনতে হবে। তুমি ভাবো এইটা মাইনাস এইটা যদি আমি করে দিই, এই যে দেখো a প্লাস 3b, এইটা মাইনাস এইটা যদি আমি করে দিই, কি আসছে দেখো তো, a প্লাস 3b মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস 2b। তখন দেখো এই এটা কেটে যাচ্ছে, 3b মাইনাস 2b মানে তুমি b পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। তাহলে এখানে তোমাকে একটু মনে মনে হিসাব করতে হবে যে এইটা মাইনাস এইটা করব না এইটা মাইনাস এইটা করব। তুমি যদি এইটা মাইনাস এইটা করে দাও তখন একটা মাইনাস চলে আসবে, বুঝতে পেরেছো। তাহলে আমাদের দরকার শুধু বি, ওই জন্য এইটা মাইনাস এইটা করব, মানে এখানে এইটি 6 এইটি 3, 6 থেকে 3 বাদ দিলে এই যে 3 এসেছিল, সেই জিনিসটা আমরা এখানে করব। ক্লিয়ার, চলো তাহলে এখানটায় আমরা লিখছি। তাহলে এখানটায় তুমি লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস এই বি এর জন্য তোমাকে লিখতে হবে এইটা যা আছে মাইনাস এইটা, দিয়ে তুমি ব্র্যাকেট দিয়ে দাও, বাইরে আছে এক্স আর এইটা যা আছে এইটা, বুঝতে পেরেছো। এ আর এ কেটে যাচ্ছে, 3b থেকে 2b বাদ দিলে অটোমেটিক বি চলে আসবে। তাহলে ব্র্যাকেটকে তুলতে হবে, এটার সঙ্গে এক্স গুণ, এইটা ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস এইটা ইন্টু এক্স আর মাইনাস এটা যা আছে, এইটা যা আছে তুমি লিখে দাও। এরপর তোমার কাজ কি, এই দুটা থেকে কমন নিতে হবে, আবার এই দুটা থেকে কমন নিতে হবে। তাহলে প্রথম দুটা থেকে কি কমন যাবে, নিশ্চয়ই এক্স যাবে কমন, থাকবে কি এখান থেকে এক্স। আবার দেখো
এই ব্র্যাকেটের আগে এই যে মাইনাস আছে, পেয়েছো দেখতে? যদি প্লাস থাকতো বসে যেত, কিন্তু মাইনাস আছে মানে মাইনাস দিয়ে গুণ করে লিখতে হবে। মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস 3b। পরের দুটো থেকে কি কমন যাবে যাতে এইটা আসে? দেখো a প্লাস 2b, a প্লাস 2b দুটো জায়গায় আছে, তাহলে তুমি a প্লাস 2b টা কমন নাও, তখন দেখো x থাকবে, আর এই যে মাইনাস, এইটার আগে মাইনাস আছে মানে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 3b। দুটা ব্র্যাকেট দেখো সমান এসছে, তাহলে দুটা ব্র্যাকেটের জন্য তোমাকে লিখতে হবে একটা ব্র্যাকেট, এটা আমরা কমন নিচ্ছি, আর থাকছে এইটা x, এই যে দেখো প্লাস আছে, তাহলে প্লাস থাকা মানে যা আছে লিখে দাও, কোনো অসুবিধা নেই। যদি এখানে মাইনাস থাকতো তখন মাইনাস দিয়ে গুণ করতে হতো, তাহলে এইটা আমাদের আর যোগ বিয়োগ কোনো কিছু করা যাবে না, মানে এখানে উত্তর আমাদের এইটাই। ঠিক আছে, এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলেই অপর অঙ্কটা তুমি নিজেই করতে পারবে। ঠিক আছে, একবার দেখো 4 লাইনের অঙ্কটি। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 15 দাগে। দেখো 15 দাগের যে অঙ্ক আছে একবারে ভিভিআই, খুব ভালো করে করবে। a প্লাস বি তার হোল স্কোয়ার, তারপর আছে মাইনাস 5a, তারপর আছে মাইনাস 5b, আর আছে প্লাস 6। এই অঙ্কটা আর 2 দাগের 1, এই দুটো অঙ্ক একবারে সেম টাইপের অঙ্ক। কি করবে, এই যে a প্লাস বি আছে, দেখো a প্লাস বি, এইটার মধ্যেও কিন্তু a প্লাস বিটা আছে, তোমাকে শুধু একটা এই -5 কমন নিতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। a প্লাস বি তার হোল স্কোয়ার রেখে দাও, এই দুটা থেকে তুমি যদি একটা -5 কমন নাও, তাহলে এখান থেকে থাকবে a, মাইনাসটা হয়ে যাবে প্লাস বি, মাইনাস কমন নিচ্ছ মানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তবেই তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস আসবে, আর এটা যা আছে। এরপর তুমি দেখতে পাচ্ছ যে a প্লাস বি দেখো এখানেও আছে, এখানেও আছে, তাহলে তুমি কি করবে, ধরে নাও, ধরি a প্লাস বি সমান, আমি ধরছি x, অঙ্কে x নাই, আমি ধরেছি x, তাহলে এইটা x, তার বাইরে দেখো স্কোয়ার 5, এইটা x, আর এটা যা আছে। 6 কে ভেঙে 5 করতে হবে, এটা তুমি মুখে মুখেই বলতে পারবে, যোগ করে কিন্তু করতে হবে। দেখো 6 মানে আমরা জানি 3 গুণিত 2 হয়, 3 আর 2 এ যোগ করো 5 চলে আসবে। কেউ যদি ভাবো 6 মানে 6 গুণিত 1 আমরা করব, এইটা দেখো বিয়োগ করলে 5 আসবে, কিন্তু এই বিয়োগ করলে আমাদের কিন্তু হবে না। এই চিহ্নটা সবসময় দেখবে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে, এখানে যা থাকবে তোমাকে সেইটা দিয়েই এইটা আনতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের 3 আর 2 এ অঙ্কটি করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 এর জায়গায় তুমি লিখবে 3 প্লাস 2, বাইরে আছে এক্স প্লাস 6 যা আছে, সমান এক্স স্কোয়ার মাইনাস কত আসবে 3x, ব্র্যাকেট তুলতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস 2x। এইটা প্রথম দুটো থেকে কি কমন যাবে, x, থাকবে কত এইটা। পরের দুটো থেকে দেখো x মাইনাস 3 এখানে আনতে গেলে প্রথমে ভাবো x, এই এক্সটা তখনই আসবে যখন দেখো এই -2টা তুমি কমন নেবে, তখন দেখো এক্সটা বসে গেল, প্লাসটা হয়ে গেল মাইনাস। এইটা 6 থেকে তুমি 2 কমন নাও, 3 চলে আসবে। তাহলে দুটা ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেট, আর x -2 আরেকটা ব্র্যাকেটে লিখে দাও। যদি কেউ ভাবো এটা উত্তর, এখানে আমি অ্যান্সার লিখে দিয়ে চলে আসবো, তাহলে অঙ্ক ভুল, কারণ এইটা তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা ধরেছি x এর জায়গায় তোমাকে বসাতে হবে a প্লাস বি,
আর -3 আছে, আবার এখানে a প্লাস বি -2 আছে, তখন তোমার উত্তর হবে এইটা। ঠিক আছে, ওই একটা লাইনের জন্যই অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, এই জিনিসটা খেয়াল রাখবে। আর এখানে তুমি লিখে দাও a এর মান বসিয়ে, a এর মান বসিয়ে পাই, ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 16 দাগের যে অঙ্কটা আছে। দেখো 2 দাগের 16 যে অঙ্কটা আছে কি বলা আছে, বলেছে এক্স স্কোয়ার প্লাস 4abx তারপর আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, এইটা আমাদের বলে দিয়ে আছে। এখানেও সেম জিনিস, এইটার সঙ্গে 1 গুণ করো, এইটাই থাকবে, মানে এইটাকে ভেঙে এখানে কে আছে দেখো, এখানে আছে এই যে 4ab, এই 4ab তোমাকে আনতে হবে, দেখতে পেয়েছো? তাহলে 4ab টা আমরা কিভাবে আনবো, তুমি একটা সূত্র জানো, আচ্ছা এইটা যা আছে আগে লিখে দাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানো, একবার এ প্লাস বি হয় আর একবার এ মাইনাস বি হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি, বাইরে দেখো স্কোয়ার আছে, দেখতে পেয়েছো? তাহলে তুমি বাইরে একবার স্কোয়ার দিয়ে দাও, এইটা ভাঙা হলো এইটা, আর বাইরে স্কোয়ারটা লেখা হলো। কেউ চাইলে এখানে স্কোয়ার মানে পরের লাইনটা করতেই পারে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, এইটা যা আছে থাক, এইটার স্কোয়ার আবার এইটারও স্কোয়ার, দুটির আলাদা আলাদা স্কোয়ারে আমরা লিখতেই পারি। ঠিক আছে, দুটাই কিন্তু গুণ আছে, আবার আলাদা আলাদা স্কোয়ার হয়ে গেল। এরপর তোমাকে কি করতে হবে, এইটাকে ভেঙে এই 4ab টা আনতে হবে, এখানে চিহ্নটা কি আছে, মাইনাস আছে, তাহলে বিয়োগ করেই এই 4ab টা আনতে হবে। দেখো 4ab এর একটা সূত্র ছিল, মনে পড়ছে কি ছিল, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটি হচ্ছে 4ab সূত্র। দেখো এই দুটা এখানে কিন্তু আছে, আমরা কি বলেছি, মাইনাস করে 4ab আনতে হবে, তাহলে তুমি এই দুটার মাইনাস করে দাও, লিখায় আছে দেখতে পেয়েছো মাইনাস, শুধু এই 4ab এর জায়গায় এইটা লিখে দাও, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 4ab এর জায়গায় এই দুটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ব্র্যাকেট, তার বাইরে আছে এক্স, আর এইটা যা আছে এটা বসে যায়, হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এইটা এর পরের কাজ কি, এই ব্র্যাকেটটাকে তোমাকে তুলতে হবে, তার জন্যই এক্স দিয়ে গুণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার সঙ্গে এক্স আছে, আর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এক্স, এইটি যা আছে লিখে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। শুধু আমি কি করেছি, ব্র্যাকেটটাকে তুলেছি, এইটার সঙ্গে এক্স গুণ, এটার সঙ্গে এক্স গুণ। এর পরের কাজ কি, এই দুটা থেকে কমন যাবে আর এই দুটা থেকে কমন যাবে, প্রথম দুটা থেকে কমন যাবে দেখো এক্স, এটা কমন যাবে এই দুটা থেকে, দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখান থেকে থাকবে এক্স, আর এইটা যদি কমন যায় এই হোল স্কোয়ার থাকবে, এইটা পরের দুটা থেকে কি কমন যাবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানেও আছে এখানেও আছে, তাহলে তুমি মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নাও, কি থাকবে, এখান থেকে থাকবে এক্স, এই যে মাইনাস কমন নিয়েছি, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তবেই তো এইটার সঙ্গে এটা মিলবে, আর এইটা বসে যাবে, এইটা দেখো এইটার সঙ্গে এইটা আমাদের সমান হতেই হবে, তাহলে এই এক্সটা এখানে বসাতে গেলে এইটা তোমাকে কমন নিতে হবে,
বাকি তুমি লিখে দাও না, অটোমেটিক চলে আসবে। তাহলে এই দুটা ব্র্যাকেটের জন্য আমাদের লিখা হবে একটা ব্র্যাকেট x প্লাস এইটা যা আছে হোল স্কোয়ার, এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে লিখো। আরেকটা ব্র্যাকেটে এইটা যা আছে x মাইনাস এইটা, ঠিক আছে। এরপর a প্লাস বি তার হোল স্কোয়ারের যা সূত্র হয় সেটা আমরা লিখবো, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র যা হয় সেটা আমরা লিখবো। তাহলে এখানে x প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস আছে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে দেখো মাইনাস আছে, কেউ চাইলে মাইনাস দিয়ে গুণ করে লিখতে পারে, অথবা আমি দেখাচ্ছি x মাইনাস এইটা সূত্র কি হয় আমি লিখছি দেখো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এটা ব্র্যাকেট দাও, তার আগে দেখো এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা, তাহলে এই মাইনাস দিয়ে এটা গুণ হয়ে এখানে লেখাটা হবে, ঠিক আছে। আর কেউ চাইলে এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, তখন কিন্তু আরেকটা লাইন বাড়বে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখো, এইটা মাইনাস থাকলো, এইটাকে আমি ভেঙেছি, তাহলে এই মাইনাস দিয়ে গুণ করো, আর এইটা যা আছে x প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে লেখা হবে x মাইনাস, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস 2ab আর মাইনাস বি স্কোয়ার, তখন আমাদের উত্তর হবে এইটা, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপ আমি ভেঙে ভেঙে গেছি, আশা করি তোমরা প্রত্যেকটা স্টেপ বুঝতে পারছো, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আর অঙ্কগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাও। দেখো এখানে এই উত্তরের সঙ্গে তোমাদের বইয়ে যদি এ স্কোয়ারটা পরে করা থাকে, বি স্কোয়ারটা আগে করা থাকে, কোনো অসুবিধা নাই, কারণ এখানে দেখো সব প্লাস আছে, আগে পরে তুমি করতেই পারো, শুধু তুমি চেক করবে যে চিহ্নগুলো আমার ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে জানবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 17 দাগের যে অঙ্কটা আছে। দেখো 17 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে এক্স স্কোয়ার, তারপর বলা আছে a প্লাস 1/a ইন্টু এক্স, আর আছে প্লাস 1। এই অঙ্কটা একেবারেই ছোট অঙ্ক, কিন্তু অনেকে ভয় খেয়ে যায়, ওই জন্য পরীক্ষায় কিন্তু অঙ্কটা দেয়। তাহলে অঙ্কটা ভালো করে দেখো কি করছি আমি। প্রথমেই তুমি যেটা করবে, এই ব্র্যাকেটটাকে তোমাকে তুলতে হবে। তাহলে কিভাবে তুলবে, এক্স স্কোয়ার মাইনাস বেগুন করতে হবে, মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স বাই এ, দেখো 1/a তার সঙ্গে এক্স গুণ মানেই এক্স বাই এ, আর প্লাস 1 যেমনটি আছে বসে গেল। এই জিনিসটা বুঝতে পেরেছো? এরপরে আমাদের কি হয়, এই দুটাই কমন নিতে হয়, এই দুটাই কমন নিতে হয়। প্রথম দুটা থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, থাকবে এখান থেকে এক্স, এখান থেকে মাইনাস এ, এই পরেরটাই হচ্ছে মূল। দেখো এখানে কি কমন নিলে এই জিনিসটা এখানে থাকবে, আমি এটা লিখে দিচ্ছি আগে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। এইটা আর এইটা সমান হতেই হবে, এই দুটা থেকে, এই যে এই দুটা থেকে কি কমন গেলে এইটা আসবে। তুমি প্রথমে দেখো এক্সটা কিভাবে আসবে, এক্সটা এখানে বসলো, যদি এইটা আমরা কমন নিই, দেখো ভালো করে দেখো, এই যে নিচে এ আছে দেখতে পেয়েছো, তাহলে আমরা যদি -1/a কমন নিই, দেখো -1/a যদি কমন নিই, এই এক্সটা বসে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। এবার তুমি ভাববে এখানে তো 1 ছিল, এ কি করে এসছে, এইটার সঙ্গে এটা গুণ করো, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1/a, তার সঙ্গে এ গুণ করো, এ আর এ কেটে যায়, ঠিক 1টা থাকবে। ক্লিয়ার? এইটা করার পর
এখানটা তো ভাবার দরকার নাই, তুমি ভাববে এক্সটা কিভাবে আমার আসবে, -1/a কমন নিয়ে শুধু এটা লিখে দাও, দিয়ে তুমি গুণ করে দেখো এইটা আসছে কিনা। যদি এসে যায় জানবে অঙ্ক আমার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে অঙ্ক। এই দুটা ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেট বসে গেল, আরেকটা ব্র্যাকেটে x-1/a লিখা হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, উত্তর। কত লাইনের অঙ্ক? 3 লাইনের অঙ্ক, দেখতে পেয়েছো? তাহলে এইটার জন্য মানে এখানটার জন্য অনেকে ভয় খেয়ে যায়, বুঝতে পারেন। তাহলে ভালো করে বুঝে অঙ্কটা করো, দেখবে খুব সহজ। চলো নেক্সট আমাদের শেষ যে অঙ্কটা আছে, দেখো 18 দাগের যে অঙ্কটা আছে বলেছে x⁶ y⁶ মাইনাস 9x³ y³ আর আছে +8। তাহলে এখানে ভয় খাওয়ার কিছু নাই, 8 সঙ্গে 1 গুণ করো, 8 কে ভেঙে 9 করতে হবে, প্লাস আছে মানে যোগ করে আমাদের করতে হবে। 8 সমান আমরা লিখতে পারি 8 গুণিত 1, 8 আর 1 যোগ করো 9 চলে আসবে। কিন্তু তুমি বলবে 4 গুণিত 2 করব, 4 আর 2 যোগ করলে কখনোই 9 আসবে নি, বুঝতে পেরেছো? তাহলে 8 কে ভেঙে 9 করতে গেলে 8 + 1 তোমাকে এখানটায় লিখতে হবে। তাহলে দেখো x⁶ y⁶ মাইনাস 9 এর জায়গায় তুমি লিখো 8 + 1, বাইরে এটা যা আছে লিখে দাও। তারপরের কাজ কি? এই মাইনাস দিয়ে গুণ করতে হয়, -8x³ y³ আর প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সঙ্গে এটা গুণ, এইটাই থাকবে +8। এরপর এই দুটা থেকে কমন নিতে হয়, দেখো x³ y³ কমন যাবে, এখানেও আছে এখানেও আছে, x³ y³। তাহলে 6টা ছিল, 3টা আমি নিয়ে নিয়েছি, এখনো 3টা করে থাকবে সব, এইটা আর -8। তাহলে এই ব্র্যাকেটটা এখানেও আমাদের আনতে হবে। কি কমন যাবে বলতো? এইটা আর এইটা দেখো একই আছে, শুধু একটা মাইনাস। তাহলে তুমি -1 কমন নাও, এইটার পাশে যেটা আছে দেখো কমন নাও, তখন তুমি পাবে x³ y³ আর এখানে হয়ে যাবে কত? -8। মাইনাসটা কমন নিচ্ছ মানেই এইটা চেঞ্জ হয়ে যাবে, দুটা ব্র্যাকেট দেখো সেম চলে এসছে। তাহলে একটা ব্র্যাকেটে লেখা হবে এই দুটার জন্য একটা, এইটা, আরেকটা ব্র্যাকেটে যা আছে x³ y³ -1, এইটা। এখানেই কিন্তু উত্তর নয়, কারণ 8 কে তুমি 2 এর হোল কিউবে লিখতে পারবে, 1 মানে 1 এর হোল কিউব লিখতে পারবে। তাহলে a³ - b³ এর যা সূত্র হয় সেটা তুমি লিখতে পারবে। একটু সাজিয়ে আমি লিখছি আগে, এইটাকে তুমি লিখো xy তার হোল কিউব, আর 8টাকে লিখো 2 এর হোল কিউব, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। একই জিনিস xy তার হোল কিউব আর 1 এর হোল কিউব। তাহলে a³ - b³ এর দুটি সূত্র ছিল, কোন সূত্রটা আমাদের লাগবে? a³ - b³ এর উৎপাদকের সূত্র যা হয় a - b a² + ab + b², এইটা উৎপাদক করছি মানে আমাদের এই সূত্রটা লাগবে, দুটা ব্র্যাকেটের গুণ। দেখতে পেয়েছো? আরেকটা সূত্র ছিল a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, সেটা মান নির্ণয়ের সূত্র আমাদের লাগবে না। তাহলে এইটা দেখে দেখে এখানটা আমরা বসাবো, সমান দেখো a - b যখন আমরা করব, এইটা মাইনাস এইটা, xy - 2 a - b। এরপর আছে a² যখন করবে এইটার হোল স্কোয়ার মানেই x² y² a² মানে এটার হোল স্কোয়ার x² y² প্লাস ab মানে এইটা আর এটার গুণ, তাহলে 2xy আর প্লাস b², 2 কত হয় 4। এইটার আমাদের কমপ্লিট। ঠিক আছে, আর যদি বুঝতে অসুবিধা হয় তখন আরেকটা লাইন করবে, এই যে xy এর হোল স্কোয়ার
মানে এইটা, তারপরে এ বি এইটা গুণিত এইটা মানে এইটা, আর 2 স্কোয়ার 4। পরেরটার জন্য ব্র্যাকেট শুরু, এ মাইনাস বি আগে লিখে দাও, ব্র্যাকেট শুরু, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি, এইটার সঙ্গে 1 গুণ করো এইটাই থাকবে এ বি, আর বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত 1, ঠিক আছে, 1 এর স্কোয়ার মানেই 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, প্রত্যেকটা দেখো গুণ আছে, তুমি যদি ভাবো আমি এইটা লিখবো তারপর এটা লিখবো, গুণ থাকা মানে তুমি এলোমেলো এপাশ ওপাশ লিখতেই পারো। ঠিক আছে, আমি আগেও বলে এসেছি 3 গুণিত 4 আর 4 গুণিত 3 কোনো তফাৎ নাই। তাহলে এইটাই আমাদের উত্তর। তাহলে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, দারুণ একটা অঙ্ক দেখো। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জানলেই এইটা তুমি করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণের 13.1 এর অঙ্কগুলো শেষ হয়ে গেল। পরের পার্টে আমরা 13.2 এর অঙ্কগুলো শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য।